প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে আজকে একটি নিউজ দেব। সেটি হলো, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ এসেছে যে আমাদের স্কুলের ষষ্ঠ শ্রেণী, শুধু আমাদের স্কুলে সারা বাংলাদেশে সকল স্কুলেই যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদেরকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে। এই যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, ইতিমধ্যে অনেক স্টুডেন্টই জেনে গেছে যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তাহলে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে মূল্যায়ন করা হবে, এই প্রক্রিয়াটা কীভাবে তোমাদের করতে হবে, অ্যাসাইনমেন্টগুলো কোন সিলেবাস ভিত্তিকে করতে হবে, এই সিলেবাস ভিত্তিকের অনুসারে জানার জন্য তোমরা খুব দ্রুত স্কুলে এসে, দ্রুত বলতে আজকে থেকেই তোমরা স্কুলে এসে যোগাযোগ করবে স্কুলের সাথে, স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করো এবং তোমার ক্লাস টিচার যে আছে তাদের সাথে আরও যোগাযোগ করো। তাহলে তোমরা জানতে পারবে কীভাবে তোমাদের সিলেবাস ভিত্তিক অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়। ঠিক আছে? আর কীভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, কীভাবে এই যাচাই করা হবে অর্থাৎ মূল্যায়ন করা হবে, এই প্রক্রিয়া সম্বন্ধে জানবে। ঠিক আছে? তাহলে এই যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের যে মূল্যায়ন করা হবে, সেই প্রিপারেশনের মাধ্যমে আজকে কীভাবে মূল্যায়ন করা হবে এবং কতটুকু মূল্যায়ন করা হবে, কীভাবে সিলেবাস তৈরি করা হবে, সেই সিলেবাসের ভিত্তিতে তোমাদেরকে আজকে আমি গণিত ক্লাস নেব ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করব। ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদেরকে গণিত করাবো। অনুশীলনী 4.3-এর এখানে অঙ্ক আছে তোমাদের এই যে সদৃশ্য পদ, বিসদৃশ্য পদের যোগ বিয়োগ যে অঙ্কগুলো আছে, আজকে তোমাদের সেই অঙ্কগুলো করে। ঠিক আছে? তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি আমরা যথারীতিভাবে। তাহলে 4.3-এর অঙ্কগুলো আমরা সবাই শুরু করি। দেখো, ঠিক আছে, 4.3 অঙ্কগুলো আমরা করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমরা 4.3-এর যে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অঙ্কটি আমরা করব। দেখো, 4.3-এর যে সদৃশ্য পদ বিসদৃশ্য, প্রথমে আমরা করবো যোগ অঙ্ক করবো। কত নম্বর করবো? 16। এই 16 নম্বর অঙ্কটি করার সময় আমরা কয়েকটি জিনিস জানতে পারবো। সেটি কি? 3a প্লাস 4b a প্লাস 3b। তাহলে আমরা এই যে অঙ্কগুলো করবো, তাহলে এটা কি বা এটা কি আমাদের প্রশ্ন আসলে, স্যার এটা কি, এখানে কমা, এটা কি, এখানে বলা আছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ। তাহলে মনে প্রশ্ন আসতে পারে না, স্যার রাশি কি? তাহলে রাশি কি আমাদের জানতে হবে। রাশি কি প্রথমেই প্রশ্ন আসবে, প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ, রাশি কি মনে মনে প্রশ্ন আসতে পারে না। সবাই একটু নোট করে নাও, রাশি কি। তাহলে আমরা এই অঙ্ক করার আগে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই, রাশির সংজ্ঞাটা কি। ঠিক আছে? রাশি কি? প্রক্রিয়া চিহ্ন। কি বলা হয়েছে? প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক চিহ্নের, সংখ্যা সূচক প্রতীক। অর্থবোধক
সংযোগ। সংযোগ বা বিন্যাসকে রাশি বলে। তাহলে প্রশ্ন আসতে পারে রাশি কি? আমি কি বলবো? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলে। তার মানে কিভাবে কেউ যদি বলে, আমরা যে বলছি প্রথম রাশি দ্বিতীয় রাশি, তাহলে মনে প্রশ্ন আসতে পারে রাশি কি? তাহলে আমি রাশি চিহ্নে দিলাম। রাশি কি? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে স্যার আমরা রাশি চিনতে পারলাম, তাহলে এটা একটা রাশি, এটা একটা রাশি, কমা দিয়ে আমরা দুটা রাশি করছি, প্রথম রাশি দ্বিতীয় রাশি। তাহলে রাশি যদি আসে তাহলে পদ কি? এখানে প্রশ্ন আসতে পারে স্যার এটা কি? সবটাই কি একটা রাশি? তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, পদটা কি? তাহলে আমার মনে প্রশ্ন আসতে পারবে স্যার পদ কি? তাহলে আমরা পদটা কিভাবে দেবো? তাহলে পদের সংজ্ঞাটা আমরা একটু দিয়ে নিই, রাশি, তারপরে চলে যাবো পদ। তাহলে এখানে আসে দেখো এটা হলো রাশি, এটা দিলাম, তাহলে দুই নাম্বার দিলাম পদ। পদ কি? তাহলে পদ কি? পদ আমরা কিভাবে লিখবো? বীজগণিত রাশি বীজগণিতীয় রাশির যে অংশে বীজগণিতীয় রাশির যে অংশে বিয়োগের অংশের চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তাহলে কি হলো? পদ কি? বীজগণিতীয় রাশির যে অংশে যোগ এবং বিয়োগ চিহ্ন ও চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তাকে পদ বলে। তার মানে কি? এই যে যোগ অথবা বিয়োগ আমরা এরকম ভাবে করতে পারি, a প্লাস b, এটা কি? এটা একটা পদ, এটা একটা পদ। তার মানে কি? এটা একটা পদ, এটা একটা পদ, দুটা পদ। আবার এখানে যদি এরকম হয় মাইনাস c, তার মানে এটাও একটা পদ। তার মানে এখানে কি হচ্ছে? যোগ এবং বিয়োগ, এটা কি? যোগ এবং বিয়োগ দ্বারা কি করা হয়েছে? কি করা হয়েছে? সম্পূর্ণ একটি রাশি তৈরি করা হয়েছে। এবং রাশির মধ্যে কি আছে? একটি পদ, দুটি পদ, তিনটি পদ। এখানে কয়টি পদ আছে? তিনটি পদ। প্রত্যেকটি আলাদা আলাদা একটি করে পদ, হোক যোগ অথবা বিয়োগ। আমরা যোগ বিয়োগ চিহ্ন দ্বারা আমাকে একটি রাশির মধ্যে পদগুলোকে আলাদা আলাদা করে দেখতে পারি। তাহলে আমরা বললাম রাশি কি? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিত রাশি বলে। তারপর 2 নাম্বার পদ কি? বীজগণিত রাশি যে অংশে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তাকে পদ বলে। তাকে কি বলে? তাকে পদ বলে। তার মানে বলতে পারি সংযুক্ত করা হয়, তাকে সংযুক্ত করা হয় ওই বীজগণিত রাশির প্রত্যেকটিকে কি বলা হয়? পদ বলা হয়। আমি সরাসরি লিখে বলেছি যে সংযুক্ত করা হয় এবং তাকে পদ বলে। আমি সংক্ষিপ্ত করে দিয়েছি এখানে, তুমি চলে এখানে লিখতে পারো সংযুক্ত করা হয়, সংযুক্ত করা হয় এবং যে সংযুক্ত হয় প্রত্যেকটি পদকে প্রত্যেকটি সংযুক্তকে কি বলা হয়? পদ বলা হয়। প্রত্যেকটি কি ওই রাশি কি বলা হয়? পদ বলা হয়। আমি সরাসরি বলেছি যেটা যুক্ত করা হয় সেটাকে বলা হয়। তারপরে দেখো এবার আমরা অঙ্কে চলে যাব। এবার আমরা 16 নম্বর অঙ্কে চলে গেলাম। তাহলে এই অঙ্কটি করার আগে আমরা কি কি চিনলাম? আমরা
রাশি কি, পদ কি, এটি আমরা জানলাম। তারপর এবার আমরা এখন বলতেছি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি যোগ করো। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিতে যোগ করব। যোগটা কি দেখো, লিখবো সদৃশ পদ গুলো নিচে সাজিয়ে পাই। 3a plus 4b, তাহলে এখানে কি আসলো a plus 3b, আমরা নিজে নিজে করে সাজিয়ে পাই। দেখো তাহলে প্রশ্ন ছিল স্যার 3a plus 4b এখানে a plus 3b, আমরা এইভাবে না সাজিয়ে যদি এইভাবে করি 3a plus 4b এখানে লিখলাম 3b এখানে লিখলাম a, তাহলে কি অঙ্কটি হবে? হবে না। কারণ কি, জাতের নিচে জাত লিখতে হবে। এটা হলো 3a, এখানে আছে কি 3b, তার মানে অঙ্কটি হবে না। তার মানে কি, জাতের নিচে যা কি করতে হবে, লিখতে হবে। 3a plus 4b, তার নিচে কি a যেখানে আছে এর নিচে a পদটি আসবে, প্লাস 4b তার মানে কি b, b পদ 4b পদের নিচে আছে 3b, ওই পদের সাথে পদের যে মিল আছে সেই পদের নিচে সে স্থান নেবে। তাহলে কি হলো 3a আর হলো আরেকটি a, তাহলে কি হলো যোগ করব কয়টি 4a। তাহলে প্রশ্ন আসতে পারে না স্যার এখানে তো 1 নেই, তাহলে এখানে 4a আসলো কিভাবে? মূলত আমরা যখন অঙ্ক করি দেখব যোগ অঙ্কগুলো 3a, আসলে এই 3a টা কিভাবে এসেছে বলতে পারো? তাহলে 3a টা কিভাবে আসলো, a প্লাস a প্লাস a, তার মানে কি একটা দুইটা তিনটা, তাহলে কত আসলো 3a, বুঝতে পেরেছো? তাহলে এই 3 এর সাথে আরেকটি আসলো, তাহলে কয়টি আসলো 4a। তারপরে এখানে হয়ে গেছে প্লাস 4b এখানে প্লাস 3b, তাহলে প্লাস 4b আর এখানে আছে 3b, চারটি b এর সাথে, তার মানে কি 4 মানে কি 4b এবং 3b, তার মানে কি আসলে এখানে 4 আর 2 কত 7, তারপরে আসলো কি b 7b, চারটি b এর সাথে আরো 3টি b যোগ করলাম, তাহলে কত b আসলো 7টি b। এটাই আমরা লিখলাম 3b। বীজগণিতে যে আমরা সংখ্যাসূচক আছে, যে সংখ্যাগুলো আছে বা পাটিগণিতে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো কিভাবে বলি আমরা? পাটিগণিতে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং কি 10 বলে 0, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এই হলো মোট 10টি সংখ্যা। আর এই বীজগণিতে আমরা কি বলি 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি 0 আমরা কি বলি 0। তাহলে এই যে 10টি সংখ্যা আমরা বীজগণিত অঙ্ক করার সময় আমরা যদি সমস্যা হয় তাহলে পাটিগণিতের মাধ্যমে আমরা উচ্চারণ করে লিখবো বীজগণিতের ভাষায়, ঠিক আছে? 1 2 এর মাধ্যমে আমরা লিখবো, তাহলে আমরা হিসাবটা কম ভুল হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 4b এখানে হচ্ছে 3b, তাহলে আমি কি বলবো, দুটোকে আমি উভয়কে যোগ করলে কত আসতেছে 7b। আর যদি সহজ অসুবিধা হয় তাহলে বলবো 4a 4b 4b, তারপরে কি আছে 3b যোগ করে 4 আর 3 যোগ করে কত হয় 7, এই হলো 7b। এভাবে অঙ্কটা করতে পারো। তাহলে আমি কি লিখলাম, আনসার 4a plus 7b, ঠিক আছে? তাহলে 16 নম্বর অঙ্কটি করা গেল। এবার আমরা অঙ্কটি করব 16 নম্বর অঙ্ক করার পর সহায়তা বিকরণ করব। 16 পরে চলে যাব আমরা 17 নম্বর। এখানে আমরা দুটি পদ ছিল, এবার আমরা এখানে দুটি পদ এখানে দুটি পদ, তাহলে দুটি পদে যোগ করছি আমরা, অর্থাৎ এখানে একটি রাশি এখানে একটি রাশি, কয়টি রাশি দুইটি রাশি, তাহলে দুইটি রাশি আমরা যোগ করছি। এবার আমরা তিনটি রাশির মধ্যে যোগ করব। যেমন 17 নম্বরে আছে 3টি রাশির যোগ, তাহলে আমরা দুইটি রাশি থেকে এবার 3টি রাশির মধ্যে আমরা যোগ করব। আশা করি সবাই অঙ্কটি নিয়েছো। দেখো 17 নম্বর অঙ্কটি বলছি কি আমাদেরকে 2a plus 3b, তারপরে আছে 3a plus 5b, তারপরে কি আছে 5a plus 6b। তাহলে বলছে এই যে একটি রাশি দুটি রাশি তিনটি রাশি বলা হয়েছে আমাকে, তিনটি রাশি যোগ করো, তাহলে আমি কি লিখবো, নিচে সদৃশ পদগুলো সাজিয়ে পাই বা
সাজিয়ে পাই সাজিয়ে পাই। দেখো 2a প্লাস 3b, তারপরে আছে কি 3a প্লাস 5b, তারপরে আছে কি 5a প্লাস 6b। তারপরে দেখো এখানে আমরা যে অঙ্কগুলো করছি সবগুলোই আমরা দেখো রাশি দিয়ে আমরা লিখছি, প্রত্যেকটি পদের সাথে যে পদের সাথে মিল আছে তার নিচে শুধু আমরা ওই পদটা বসিয়েছি, অন্য পদগুলো বসে নাই। যেমন 2a প্লাস 3b, নিচে দ্বিতীয় রাশি দেখতে 3a, তার মানে 2a নিচে আসছে 3a। তারপরে আছে এখানে 5a, তাহলে কি 5a, তার মানে জাতের নিচে জাত চলে আসছে। আর 3b, তারপরে আছে কি 5b, 5b তারপরে আছে 6b। ঠিক, আমরা জাতের নিচে জাত লিখে অঙ্ক সাজিয়েছি। তারপরে এখন যোগ করো, তাহলে 6b আর 5b তাহলে হলো 11, তারপরে আছে কি 3, তারপরে কত হলো 40। আবার যদি আমরা বাংলা বই বলি 5 আর 6, 5 আর 6 কত 11, 11 আর 3 কত হলো 14, তাহলে আমরা কি লিখব 40b। তারপরে আছে কি 5 আর 3 কত হলো 8, 8 আর 2 10। ঠিক আছে, এবার বলতে পারি 5 আর 3 হলো 8, 8 আর 2 হলো 10। ঠিক আছে, ঠিক আছে, আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ এবং খুব সহজভাবে আমি উপস্থাপন করেছি। তারপর আমরা পরবর্তী অঙ্কটি চলে যাব। এবার করছি আমরা 1 2 3 তিনটি রাশি অঙ্ক যোগ করছি। এবার চলে যাব আমরা 17 করে চলে যাব, আমরা 19 নম্বর অঙ্কে চলে যাব। এখানে রাশি আছে 3টি, কিন্তু প্রত্যেকটি রাশির মধ্যে ছিল কয়টি, 3টি করে পদ আছে। তাহলে আমাদের এই অঙ্কটি একটু বড়, তাই একটু ভিন্ন, তাই আমরা 19 নম্বর অঙ্কে চলে যাব। সবাই আসলে অঙ্কটি তুলে ফেলেছ, এবার আমরা বুঝে ফেললাম। দেখো 19 নম্বর অঙ্কে চলে যাব আমরা। 7x plus 5y 2a 2z 2x minus 6y plus 7z minus 9x দেখো 7x plus 5y plus 2z, তারপরে আছে 3x minus 6y plus 7z, তারপরে minus 9x plus 4y plus z। তাহলে আমরা আগের যে অঙ্কটি করেছি সেটি কি ছিল, 2টি করে পদ ছিল প্রত্যেকটি রাশির মধ্যে। এবার প্রত্যেকটি রাশির মধ্যে 3টি করে পদ আছে, তাহলে একটু বড়, কারণ তাও অঙ্ক কিন্তু সহজ। আমি আবারও বলতেছি, বীজগণিত অঙ্ক বুঝতে পারলে খুবই সহজ। এখানে চিন্তা করার প্রশ্ন একবারই সহজ এবং সহজ অঙ্ক। দেখো নিচে নিচে student 3x minus 6y তারপরে আছে প্লাস 7z, পদের নিচে জাতির নিচে জাত আসবে। তারপর আছে minus 9x প্লাস
4y প্লাস z। তাহলে আমরা এই তিনটি পদ কি করব এখন যোগ করব। এখানে প্রশ্ন স্যার আমি তো সবগুলো যোগ করব, তাহলে এই মাঝখানে বিয়োগ অর্থাৎ মাইনাস আছে, আমরা বীজগণিত অঙ্কে যোগ বিয়োগ উভয় একসাথে করতে পারি। দেখো এখানে কি আছে প্লাস 2z প্লাস 7z প্লাস শুধু z, তাহলে কি আসলো সবগুলো এটা 7 আর 2 9 আর z শুধু অক্ষর থাকলে তার মানে কি আমরা একে কত ধরবো 1 ধরবো। কি ধরবো 1। 7 আর 2 কত 9, 7 আর 2 9 আর কত হলো 10, তার মানে কি আমরা এখানে কি লিখবো 10z। বুঝতে পেরেছো? তারপরে দাও 5y প্লাস 5y প্লাস 4y আর এখানে যে মাইনাস 6y, তাহলে আগে প্লাস বলে একসাথে করব। কত আছে 5y আর হলো 4y, তাহলে কি আছে এখানে 5 আছে কত 9 অর্থাৎ 9y। এখানে কি 9 লিখতে পারবো না, কারণ এখানে কি আছে মাইনাস 6y আছে, তার মানে কি এখান থেকে মাইনাস 6y আমরা বিয়োগ করব। দেখো মাইনাস 9 থেকে যখন 6 বাদ দেই তাহলে কি থাকবে, অর্থাৎ বিয়োগ করলে থাকবে কি 3y। তাহলে এখানে কি চিহ্ন আসবে, মাইনাস আসবে না প্লাস আসবে, আমাকে এটা বুঝতে হবে। তাহলে প্রথম প্রশ্ন এখানে কি চিহ্ন আসবে, তাহলে 9 এর বাম, এই যে আমরা 9 এর সংখ্যাটি লিখলাম, এর বাম পাশে কোনো চিহ্ন আছে না, যে সংখ্যার বাম পাশে চিহ্ন নাই তার মানে কি এর সংখ্যার বাম পাশে আমরা কি ধরবো যোগ, অর্থাৎ আমরা কি ধরবো প্লাস এখানে দেবো। তো প্লাস 9 থেকে মাইনাস 6 হয়, তাহলে কোন পদটি বড়, প্লাস 9 বড় না মাইনাস 6 বড়, তাহলে কোনটি বড় প্লাস, তাই আমরা কি দেবো এখানে প্লাস চিহ্ন। প্লাস প্লাস 9 থেকে মাইনাস 6 গেলে থাকে কয়টি প্লাস 3y, তাহলে কি আসলো প্লাস 3y। এবার এখানে দেখো পরবর্তী আরেকটা আছে, এখানে আছে 7x, এখানে আছে 3x, এখানে মাইনাস 9x, তাহলে আমরা এখানে কোনটি বুঝবো, যে সংখ্যার বাম পাশে চিহ্ন নাই, যে সংখ্যার বাম পাশে কি চিহ্ন নাই, তাহলে আমরা কি ধরবো এটাকে প্লাস ধরবো। এই 3x এর বাম পাশে কোনো চিহ্ন আছে না, তাহলে এটাকে আমরা কি ধরবো প্লাস ধরবো। তাহলে প্লাস 7x প্লাস 3x আর কত আসলে এখানে 10x, তার মানে উভয় কি প্লাস, আর এখানে আছে মাইনাস 9, তাহলে মাইনাস 9x বাদ দিলে কি থাকে, কোনটি বড় প্লাস বড় না মাইনাস বড়, অবশ্যই প্লাস 10 বড়। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত থাকবে 1, এখানে আমরা 1 লিখব, শুধু অক্ষরটি লিখব। বিশেষত আবার বলছি আমি শুধু সংখ্যাকে আমরা কত ধরি 1, কিন্তু এখানে আমরা বলছি এখানে 10টি x থেকে 9টি বাদ দিলে কত থাকে 1টি, আমরা 1 আর লিখব না, শুধু হ্যাশ অক্ষরটি লিখব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোনটি বড় প্লাস, বাম পাশে প্লাস চিহ্ন না দিলেও চলবে। ঠিক আছে, তাই আমরা প্লাস চিহ্নটা দেখাবো না। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে সবাই খাতায় চটপট তুলে নাও। আশা করি সবাই তুলে ফেলেছ। এবার আমরা আরো একটি অঙ্ক করব। তাহলে এই অঙ্কটি আমরা 3 পদের, যে এই 3 পদ বিশিষ্ট একটি রাশি অঙ্ক, এখানে আছে আরেকটি রাশি আছে, এখানে 3 পদ, এখানে আছে আরেকটি 3 পদ বিশিষ্ট রাশি। এই অঙ্কগুলো 19, 20, 21, এখানে যে অঙ্কগুলো সবগুলো একই ধরনের অঙ্ক। তাহলে আমরা একটু বড় একটু ভিন্ন ধরনের অঙ্ক করি, তাহলে কেমন হবে। এবার আমরা চলে যাব 26 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বরে 26 নম্বর অঙ্কে চলে যাব। a স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস
জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সি স্কয়ার সমান সমান কি আছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হয়। দেখাও যে এই অঙ্কটি হলো আমাদের ডাক। এখানে আমরা কি লিখবো ডাকটি যে আমরা খুঁজছি আর এই অঙ্কটি ডাকটি মিলিয়ে নাও যাতে আমাদের অঙ্কের সুবিধা হয়। কারণ আমরা পরীক্ষার প্রশ্ন একসাথে সাথে অঙ্ক করি একটু ঠিক না, একবার প্রশ্ন যাচাই করবো তারপরে লেখা শুরু করবো। যদি এ স্কয়ার সমান সমান কি বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, তারপর বলছে বি স্কয়ার সমান সমান কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তারপর বলছে সি স্কয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হয়। তবে দেখাও যে হয়, তবে দেখাও যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এই যে জেড স্কয়ার হচ্ছে এটা আমরা বলবো হলে যে দেখাও যে প্রমাণ করো যে এই অঙ্ক থেকে আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে আমাদের অঙ্কটা করতে হবে, অথবা আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ ধরে অঙ্কটা করবো। যেমন এটাকে ইকুয়ালটা মাঝখানে রাখবো, এটাকে এটা বাম পাশে করে এটা ডান পাশে করে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে হয়, বা বাম পক্ষ সমান কি ডান পক্ষ বলতে হয়। তাহলে এটাকে আমরা বলবো বাংলাতে আমি লিখে দিচ্ছি, এদিকে এই যে সমান সমান হয় এটা এটাকে বলা হয় বাম পক্ষ, বাম পক্ষ। এই যে সমান কি বলা হয় ডান পক্ষ। এটাকে বলা হয় আবার কি ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড, এটা বলা হয় রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই জন্য হলে যে দেখাও যে প্রমাণ করো যে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধরবো, বুঝিয়ে এইভাবে ধরে অঙ্কটা আমরা করবো। তাহলে এবার আমরা অঙ্কটা করবো। দেখো দেওয়া আছে কি এ স্কয়ার সমান সমান কি আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তারপরে আছে কি বি স্কয়ার সমান সমান কি দেওয়া আছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সি স্কয়ার সমান সমান কি আছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড কোনটা এই যে বাম পক্ষে যেটা আছে আমরা করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a এর মান কি আছে b স্কয়ার, a স্কয়ার মান কি আছে b স্কয়ার মান কি আছে প্লাস c স্কয়ার মান কি আছে। তাহলে a স্কয়ার মান কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস তারপর b স্কয়ার মান কি আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c স্কয়ার মান কি আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে আমি কি করব ব্র্যাকেটটা প্রথমে আমরা লিখে দেব। এখানে আমি কি কাজ করলাম a স্কয়ারের মান লিখছি প্লাস b স্কয়ারের মান লিখছি প্লাস c স্কয়ার মান লিখছি, কারণ আমাকে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তার মানে কি লেফট হ্যান্ড সাইডটা লিখছি, a এর মান লিখলাম b এর মান লিখলাম c এর মান লিখলাম। এবার আমরা প্রথমে কি কাজ করব বন্ধনী দিয়ে আমরা আবদ্ধ করছি প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রথমে এই প্রথম বন্ধনীটা উঠিয়ে দেব সব দুই মিনিট। তাহলে আমি কি করব a স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস, যদি বন্ধনীতে প্লাস থাকে তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তুমি ইচ্ছে করে গুণ করে দেখতে পারো, এই যে x এখানে আছে কি y এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস y স্কয়ার প্লাসে প্লাসে প্লাস z স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার, অর্থাৎ আগেরটাই আসছে। অর্থাৎ যদি বন্ধনীতে প্রথম বন্ধনী প্রথমে
প্লাস যদি থাকে তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে এখানে কি আসলো দেখো x স্কয়ার একটি প্লাস একটি মাইনাস একটি প্লাস কয়টি আছে প্লাস দুইটি আমরা লিখব 2x স্কয়ার তারপরে আছে কি মাইনাস x স্কয়ার তারপরে কি আছে এখানে প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার 2y স্কয়ার এখানে আছে মাইনাস y স্কয়ার তারপরে দেখো কি আছে মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস z স্কয়ার দুইটি প্লাস z স্কয়ার আছে 2z স্কয়ার মাইনাস z স্কয়ার এবার আমরা কি করব বিয়োগ করব দুইটি x স্কয়ার থেকে একটি x স্কয়ার বদলে প্লাস করো একটি x স্কয়ার প্লাস 2x স্কয়ার থেকে একটি মাইনাস বদলে কি থাকবে প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার থেকে একটি বদলে 2z স্কয়ার তাহলে সুতরাং কি আসলো সুতরাং এই ইকুয়েশন কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এখানে কি লিখবো শুরু এখানে আছে স্কোর ডাব্লিউ ই ঠিক আছে আশা করি সবাই অঙ্কটা তুলে ফেলেছো এবং বুঝতেও পেরেছো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরো সৃজনশীল অঙ্ক কিভাবে হয় আমরা বুঝিয়ে দেব ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ